রাজশাহীর পটুয়ার এক তরুণী ফেসবুকে লাইভে এসে আত্মহত্যা করেন রেমি। পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে, তাহলে স্কিপ না করে দেখতে থাকো। তো রেমির মৃত্যুর জন্য কারা কারা দায়ী, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। রেমি ফেসবুকে লাইভে এসে প্রথমেই বলেছিল বিয়ের মধ্যে রেমি একদম সাজুগুজু করতে পারেনি, তাই শেষ বিদায় বেলায় সে একটু সাজুগুজু করতে চায়, না হলে শেষ বিদায় বেলাটা বেমানান হয়ে যাবে। তো এরকম একটা কথা বলেছিল রেমি। তার বাবা মায়ের কথাটা আগে বলেছে যে তার ছোটবেলা থেকে যখন রেমির 6 থেকে 7 বছর বয়স হবে, সম্ভবত 6 বছর বয়স, তখন রেমির বাবা আবার আরেকটা বিয়ে করে। রেমির বাবা সচরাচর বেশি রাত করে বাড়িতে ফেরে না, কিন্তু সেদিন খুব রাত হয়েছিল বাড়িতে আসতে, যার জন্য রেমির মা খুব চিন্তা করছিল যে এত রাত কেন হচ্ছে, বাড়িতে আসছে না। রেমি তার মায়ের সঙ্গে সারা রাত জেগেছিল যে তার বাবা কখন আসবে। তার মা ঘুমায়নি, সেদিন সেও ঘুমাতে পারেনি, সেও জেগেছিল মায়ের সঙ্গে। তখন অনেক রাত্রে রেমির বাবা বাড়িতে আসে। বাড়িতে এসে রেমির মায়ের সামনে খুব কান্নাকাটি করে বলতে থাকে যে দেখো, আমি বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তো দাদারা থেকে মিলে তাকে বিয়ে দিয়েছে, এটাও বলেছে রেমি, জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। তো তখন রেমির মা কোনো কথা বলেনি। তখন রেমির মা মানে পুরো পাথরের মতো হয়ে যায়, যেটা রেমি দেখেছিল। তো রেমি তো খুব ছোট ছিল তখন, যেহেতু তার বয়স 6 বছর, সে কি আর বুঝবে, ছোট মানুষ, সে বুঝতে পারেনি ভালো। তারপরে এইভাবে তার নতুন মাকে মানে ছোট মাকে নিয়ে আসা হয় বাড়িতে। ছোট মাকে নিয়ে আসার পর তারপর থেকে আস্তে আস্তে রেমি বড় হতে থাকে এবং রেমির বাবা মায়ের মধ্যে খুব মানে ঝগড়া হতে থাকে। তখন রেমির মা ঝগড়া করে বাপের বাড়ি যায়, একবার আসে, বাবার বাড়িতে যায় আসে, এইভাবে করে দিন কাটছিল। তো এইভাবে দেখতে দেখতে রেমি বড় হয়ে ওঠে। রেমি যখন ক্লাস 7-এ পড়ে, তখন তার প্রিয় মানুষের সঙ্গে তার দেখা হয়। আর রেমির প্রিয় মানুষ হচ্ছে এখানে তার হাজবেন্ড সাগর। তো রেমি যখন তার প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়, তখন সে ছোট ছিল, রেমি ছোট ছিল, ক্লাস 7-এ পড়ে। সে মানে তাকে প্রপোজ করেছে, সে হ্যাঁ বলবে কি না বলবে বুঝতে পারেনি। সে ছোট যেহেতু, সে কি বলবে, সে না বলেছিল। প্রথমে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি রেমি। এইভাবে 6 মাস পরে গিয়ে রেমি ভাবলো যে আচ্ছা, ফোনে যদি কথা বলি তাহলে হয়তো সে আর আমার পিছনে ঘুরবে না, রাস্তাঘাটে আমাকে ডিস্টার্ব করবে না। তার জন্য রেমি রেমি বলেছিল ফোনে কথা বললে তো আর প্রেম হয়ে যায় না, তাই রেমি ফোনে কথা বলছিল তার প্রিয় মানুষ মানে তার হাজবেন্ডের সঙ্গে। তখন কথা বলছিল আর সে ভেবেছিল যে তাকে আর ডিস্টার্ব করবে না রাস্তাঘাটে, ওই জন্য কথা বলেছিল সে ফোনে। তখন তার প্রিয় মানুষ তাকে বলেছিল যে দেখো রেমি, তোমাকে খুব ভালোবাসি, তাছাড়া আমি তোমার মাকেও মানে আমার মাকেও খুব ভালোবাসি। তার মাকে নিজের মা করে নিয়েছিল। তখন রেমি ভেবেছিল যে হয়তো যে আমার মাকে এত ভালোবাসবে বলছে, সে হয়তো আর যাই হোক খারাপ হবে না, আমাকে ভালোবাসবে, আমার মাকে ভালোবাসবে। সে তার মধ্যে অন্তত যে মানসিকতাটা, ভালো মানসিকতাটা সেটা আছে, যার দরুন সে হ্যাঁ বলে দিয়েছিল তার প্রিয় মানুষ সাগরকে। তো এইভাবে আস্তে 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 দিন যেতে থাকে। তখন তারা কিন্তু পালিয়ে বিয়ে করে, রেমি আর সাগর পালিয়ে তারা রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়। বাড়ি থেকে জানে না, এ বাড়ি থেকেও, রেমির বাড়ি থেকে কেউ জানে না, ওদিকে তার প্রিয় মানুষ সাগরদের বাড়ি থেকেও কেউ জানে না। কিন্তু একদিন হঠাৎ তার রেমির শাশুড়ি মায়ের হাতে কাগজটা চলে আসে, তাদের যে ম্যারেজ সার্টিফিকেট ছিল সেটা চলে আসে, যার দরুন সাগরকে তার মা বলেছিল যে মেয়েটাকে আমি দেখতে চাই। তখন মেয়েটাকে দেখতে চাইছে। তারপর তারা সবাই মিলে মেয়েটাকে দেখতে গেল। মেয়েটাকে দেখে তার রেমির শাশুড়ি মা তাকে দেখে বলছে কি যে মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে আমার ছেলের জন্য নেব না, আমি এই মেয়েকেই আমার বাড়ি বৌমা হিসাবে নেব। তো এইভাবে
রেমিকে তারা বাড়ির বউ করে নিয়ে যায়। তো রেমিদের বাড়ি থেকে প্রথমে খুব বিয়ে করছিল, মানে অপছন্দ ছিল, নিতে চাচ্ছিল না। যাই হোক, খুব জোরাজোরির পরে রেমিকে নিয়ে যাওয়া হয় তাদের বাড়ির বউ হিসাবে। এভাবে আস্তে 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 দিন কাটতে থাকে। তো রেমির যখন বিয়ে হয়, ও রেমি ভিডিওতে বলেছে যে সে যেদিন বিয়ে হয় তার পরের দিন সকালে উঠে তাদের ব্যবহার এতটাই চেঞ্জ হয়ে গেছে যে সে তখন বুঝতে পেরেছে যে বিয়েটা করে সে সত্যি ভুল করেছে। তবে এমন সময় বুঝতে পারলো যে তখন আর কোনো উপায় থাকলো না। কারণ কি, একটা ডিভোর্সি মেয়ের জার্নিটা যে কত বড়, তাদেরকে লোকে ভালো চোখে দেখে না। সেই জন্য রেমি ভেবেছিল যে ঠিক আছে, সবাইকে তাহলে মানিয়ে গুছিয়ে সংসারটা করবে। তো এইভাবে রেমি তার সংসার জীবন চালিয়ে যাচ্ছিল। তো এরপরে ক্লাস 9-এ উঠে রেমির বিয়েটা হয় ক্লাস 9-এ উঠে তখন। তো ক্লাস 10-এ যখন মাধ্যমিক পরীক্ষা দেবে রেমি, তখন গিয়ে তার শাশুড়ি ননদ তারা সবাই তার শাশুড়ি তাকে বিশেষ করে বলতে যে একটা ছেলে মেয়ে নিয়ে নাও। তো কী করবে, সবার কথা মতো সে একটা ছেলে মেয়ে নিয়ে নেয়, তার একটা মেয়ে হয় রেমির। তো এইভাবেই তার জার্নিটা শুরু হয়। তারপর থেকে শুরু হয় তাদের অত্যাচার। তার রেমির মেয়ে যখন তার পেটে থাকে তখন রেমিকে খুব কাজ করতে হতো, কোনো রেস্ট পেত না। রেমির উপরে তারা খুব অত্যাচার করতো, রেমির শাশুড়ি, রেমির ননদ, রেমি তাছাড়া ওর থেকে যারা ছোট তাদেরও অনেক হাতে পায়ে ধরেছে, তাদের কাছ থেকে যাতে সে একটু ভালোবাসা পায়। সে অনেক চেষ্টা করেছে রেমি তাদের সংসারটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু রেমিকে খুব শুনতে হতো তার বাপের বাড়ির কথা। যে রেমিকে বলতো তারা যে রেমি, তোর মা ভালো না, তোর বাবা ভালো না, কেউ ভালো না। রেমিকে এইভাবে অকথ্য কথা শুনতে হয় যে তার বংশ ভালো না, তার বাবা ভালো না, তার বাপের 1000 বা হাজার বিয়ে, তার মায়ের অনেকবার বিয়ে হয়েছে। তো এইসব কথা শুনতে হয় রেমিকে, যার দরুন সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় রেমি। তো তারপর তাকে ট্রিটমেন্টের জন্য ডক্টর দেখানো হয়, ওষুধ খাওয়ানো হয়। কিন্তু তখন রেমি বলে যে ওষুধ কাজ করে না, মানুষের কথাবার্তা এমন যে সেগুলো মাথার মধ্যে ঢুকে গেছে, তো আর বের হচ্ছে না, সেই জন্য ওষুধে কোনো কাজ করছে না। তো রেমি বলেছিল যে তাকে এত কথা শুনতে হয়, যেহেতু তাকে বাড়ি থেকে কেউই ভালোবাসে না, শ্বশুর বাড়ি থেকে তারপর অকথ্য অত্যাচার করতে থাকে রেমির উপরে, যার দরুন সে লাইভে এসে এসব কথা বলতে বাধ্য হয়েছে। সে বলেছে যে আমার মৃত্যুর জন্য যদি কাউকে দায়ী করা হয় তাহলে সেটা যেন তার বাবাকে যেন দায়ী করা হয়, কারণ তার বাবা যদি আরেকটা বিয়ে না করতো তাহলে তাকে কেউ এসব কথা বলার সাহস পেত না, যে তোর বাবা এতগুলো বিয়ে করেছে, তোর মা ডিপ্রেশনে চলে গেছে, এসব কথা তাকে শুনতে হতো না রেমিকে। এই জন্য সে তার বাবাকে দায়ী করেছে। তাছাড়া সে তার ছোটো মার বিষয়েও বলেছে যে ছোটো মা তার প্রিয় মানুষটাকে তার হাজব্যান্ডকে যদি তার নামে যদি কেস করে তাহলে উল্টে যেন তার হাজব্যান্ড তার যে বলবে তার উপরে যেন কেস করে দেয়, কারণ সে সেইভাবে কাউকে দায়ী করেনি। আবার বলতে গেলে যে রেমি সবাইকে আবার দায়ী করেছে। তো রেমি বলেছে যে আমার এত সাজের ঘটা, আমার এত কিছুর আয়োজন, কারণ আমার মেয়ে তো বড় হচ্ছে, আমার মেয়েকে যেন কেউ এই কথা বলতে না পারে যে তোর মা সেপারেশনে চলে গেছে, তোর বাবা একটা বিয়ে করেছে, তোর মা আবার একটা বিয়ে করছে, তারা তাদের মতো করে সংসার করছে। যে মানসিক টর্চারটা তার উপর দিয়ে গেছে, রেমি চায়নি যে রেমির মেয়ের ওপর দিয়েও এই সেম সেই মানসিক টর্চারটা তার মেয়ের উপরেও পড়ুক, তাই সে চায়নি। সেই জন্য সে বলেছে যে এত ঘটা করে সব কিছুর আয়োজন করেছি আমার মেয়ের কথা ভেবে। আসলে কি সে যদি সত্যি তার মেয়ের কথা ভাবতো তাহলে কিন্তু রেমি সুসাইড করতো না। তো
মানুষের ভাবনা এক এক রকম পরিস্থিতির উপরে নির্ভর করে যে সে কী করবে না করবে। তো তার মনের কথাগুলো বলার জন্য কেউ ছিল না। সে বারবারই বলেছে রেমি যে তার কষ্টের কথাগুলো যে কার সঙ্গে শেয়ার করবে এমন কোনো মানুষ ছিল না যে তার কথাগুলো শুনবে। রেমি খুব ভালো মানুষ পায়নি, যার দরুন সে যদি একটা প্রোটেক্টের যদি একটা মানুষ পেত যে তাকে সব কিছু বলতে পারছে, কিন্তু রেমিকে বলেনি যে দেখো তুমি কোনো টেনশন করো না। তার প্রিয় মানুষ, তার হাজব্যান্ড তাকে কখনো বলেনি যে দেখো তুমি কোনো টেনশন করো না, আমি তো আছি তোমার পাশে, তোমার হাত ধরার জন্য তো আমি আছি। রেমিকে কিন্তু এই কথা কেউ বলেনি। তো সব শেষে কিন্তু রেমি একটা কথা বলে গেছে তার প্রিয় মানুষের উদ্দেশ্যে, যে প্রিয় মানুষ বলতে এখানে রেমি তার হাজব্যান্ডকে বারবার করে বুঝিয়েছে। সে রেমি বলেছে যে আবারও আরেকটা বিয়ে করো, তবে হ্যাঁ বিয়ে করলে পরে সেই মেয়েটাকে সময় দিও। তার থেকে বড় কথা হচ্ছে যে এরপরে যখন বিয়ে করবে তখন এমন একটা মেয়েকে বিয়ে করবে যার বাবার অনেক টাকা থাকবে, কথা বলতে পারবে না, শুনতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না। বুয়া মেয়ে বিয়ে করবে যাতে তোমাদের মুখে মুখে কিছু বলতে না পারে, তোমাদের সঙ্গে কথা তোমরা যাই বলবে শুধু শুনবে, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারবে না। এমন একটা মেয়ে দেখে বিয়ে করো। তো রেমি বলেছে তার প্রিয় মানুষকে যে এই রকম দেখতে একটা মেয়েকে বিয়ে করো, দেখতে সুন্দর একটা অসহায় মেয়েকে বিয়ে করে তার উপরে মানসিক টর্চার সৃষ্টি না করে সব থেকে ভালো হয় যদি এমন মেয়েকে বিয়ে করা যায় যে যার বাবার টাকা পয়সা আছে, অনেক টাকা আছে, তাছাড়া কথা বলতে পারবে না, বুবা হবে, সব অত্যাচার মেনে নেবে। তো রেমি বলেছিল যে সে সংসার করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু রেমি কোনোভাবেই সংসারটা টিকিয়ে রাখতে পারেনি, যার দরুন তাকে আত্মহত্যা করতে হলো। সে ওন্না দিয়ে হয়তো গলায় ফাঁস দিয়েছে। তো রেমি এখন না ফেরার দেশে চলে গেছে। দেখবে যে ভিডিওতে তার রেমির হাজবেন্ড, রেমির দাদি, তারপর রেমির বাবা, সবাই, রেমির ভাই, সবার মুখ থেকে সব কথা শোনা হয়েছে। তো রেমির বাবার মুখ থেকেও শোনা হয়েছে। রেমির বাবা বলেছে যে তার মেয়ের মৃত্যুর জন্য তিনি দায়ী নন, তার শ্বশুরবাড়ির লোকেদের দায়ী করছে, আর রেমির হাজব্যান্ড দায়ী করছে তার রেমির বাপের বাড়ির লোকেদের। কারণ রেমির হাজব্যান্ড ভিডিওতে এসে বলেছে যে রেমি কিন্তু কখনোই বলেনি যে তার মৃত্যুর জন্য দায়ী তার হাজব্যান্ড বা তার প্রিয় মানুষ। রেমি বলে গেছে যে যদি তোমার আমার প্রিয় মানুষকে যদি কেউ তার উপর কেস করে বা তার মানসিক টর্চারের জন্য সুসাইড করেছে এমন কোনো নোট করে, তাহলে যেন তার বিরুদ্ধে যেন সে উল্টে কেস করে দেয়, এরকম একটা ব্যাপার বলেছে রেমি। তো এইভাবে বলেছে, কিন্তু সবশেষে কি এখানে সবশেষে রেমি দেখা যায় যে সবাই কিন্তু ভালো থাকবে, দিন শেষে সবাই ভালো থাকবে। রেমির হাজব্যান্ড হয়তো আরেকটা বিয়ে করবে, সেও ভালো থাকবে, তার মা বাবা সবাই ভালো থাকবে। কিন্তু এখানে অসহায় হয়ে পড়বে রেমির ছোট্ট মেয়েটা, যে এখনো ছোট। যখন তার আরেকটা মা আসবে সে তার মায়ের মতো তো তাকে ভালোবাসতে পারবে না। তো সব দিক দিয়ে দেখা গেলে এটাই দেখা যায় যে রেমি না ফেরার দেশে চলে গেছে। তো তার মেয়ের কথা যদি সে অনেকবার ভাবতো, আসলে মানসিক টর্চারটা এমন হয়ে পড়েছে যে রেমি লাইভে এসে কতগুলো বলে সুসাইড করতে বাধ্য হয়েছে। আর সুসাইড করেছিল ঈদের পরের দিন, ঈদ ছিল 17 তারিখে, আর তারপরের দিন 18 তারিখে রেমি না ফেরার দেশে চলে যায়। তো রেমি না ফেরার দেশে চলে যায়। তো রেমির জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যেন রেমি যেখানেই আছে, যেখানেই থাকুক যেন ভালো থাকুক, এটাই প্রার্থনা করতে পারি। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে রেমি যে ভুল কাজটি করেছে এই ভুল যেন অন্য কোনো মেয়ে না করে। কারণ একটা মৃত্যুই সব সমাধান নয়, আত্মহত্যা করলেই সব কিছু সমাধান হয়ে যায় না। তো বেশি বেশি করে শেয়ার করো, যাতে যারা এমন চিন্তাধারা নিয়ে থাকছো যে সুসাইড করলে সব সমাধান হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। তাদের ক্ষেত্রে বলছি যে নিজে শক্ত হও,
নিজে মানিয়ে নিতে না পারো, প্রতিবাদ করতে শেখো। যত মানিয়ে নেবে তত দেখবে যে মানে মানানোর পরিমাণটা আরও বেশি বেড়ে যাচ্ছে। তখন কিন্তু আর এমন একটা সময় পার মেনে নিতে না পেরে তখনই সুসাইডের রাস্তাটা বেছে নিতে হবে। তো চেষ্টা করবে প্রতিবাদ করার, যেখানেই অন্যায় দেখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, তাহলে কিন্তু আর এসব হবে না। চেষ্টা করবে সবসময় সঠিকভাবে লড়তে, আর অন্যায়কে একদম প্রশ্রয় দেবে না। যারা অন্যায় কথা বলবে তাদের বিরুদ্ধে কথা বলতে। আসলে দোষ তো রেমির ছিল না, সে তো তার বাবাকে বলেনি আরেকটা বিয়ে করতে। রেমি তো তার মাকে বলেনি যে সেপারেশনে চলে যাও, দিয়ে আরেকটা বিয়ে করো, আবার সংসার করো। রেমি তো এসব কিছু বলেনি, রেমি তো তখন ছোট ছিল। তাহলে এখানে কি দোষটা রেমির ঘাড়ে এসে পড়ে? অথচ দেখো এইদিকে রেমির বাবাও খুব ভালো আছে, রেমির মাও খুব ভালো আছে, ফ্যামিলি সবাই ভালো আছে। শুধু মাঝখান থেকে কি হলো, রেমি না ফেরার দেশে চলে গেল, তার মেয়ে মা হারা হয়ে গেল। তো তার মেয়ের খুব কষ্টে দিন কাটছে, সে বুঝতেই পেরেছিল। তাও যেহেতু সে মানসিক ডিপ্রেশনে চলে যায়, সেহেতু তো ভালো মন্দ বিচার করছিল, কিন্তু মেয়েটার কথা ভেবে অন্তত তার উচিত ছিল সুসাইড না করার। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর এমন ভিডিও যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে বলো, আমি তোমাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসবো। তো ভিডিওটা আমি এই পর্যন্ত আর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এখানে শেষ করছি ভিডিওটা। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রত্যেকে আমার অনেক অনেক ভালোবাসা, ছোটদের বড়দের আমার শ্রদ্ধা। তো টাটা, বাই বাই।